ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি আজকে চলে যাব আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য। যেমন কিছু ওভারপাস খুলে গেছে, তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। খুব ইম্পর্টেন্ট ওভারপাস যেগুলো আনঅফিসিয়ালি খুলে গেছে। চলুন তাহলে দেখা হচ্ছে বারাসাতের সন্তোষপুর মোড় থেকে সোজা রানাঘাট পর্যন্ত আমি আপডেট দিতে দিতে চলে যাব। আমি এখন রয়েছি বারাসাতের সন্তোষপুর মোড়। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে সন্তোষপুর মোড়। আর আজকে এখন সময় হয়েছে 7টা 23, আর আজকের তারিখ হচ্ছে 31 মার্চ 2024। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপরে, মানে নতুন নাম হচ্ছে NH12। তো কিছু কিছু মানুষের মুখে শুনলাম, আর আমার ভিডিওর কমেন্টসেও লেখা পড়লাম যে সব ওভারপাসই খুলে দিয়েছে। তো সচক্ষে দেখার জন্যে বেরিয়ে পড়লাম সেই ওভারপাসগুলোর আপডেট নিতে, আর সেই আপডেটের একটা ভিডিও আপনাদের সামনেই তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন আমার আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি এই রাস্তার কন্ডিশন। তো এই রাস্তা সম্বন্ধে আর কিছু এখন বলার নেই, আর একদম সোজাসুজি গিয়ে দেখা হচ্ছে রাজবেড়িয়া। কেন রাজবেড়িয়া যাব? কারণ সেখান থেকেই নতুন রাস্তার মানে ডবল লেনের শুরু হয়েছে, সেই কারণে। চলুন তাহলে সেখান থেকেই আমি ভিডিওটা আবার শুরু করছি। আচ্ছা, আমি রাজবেড়িয়া চলে এসেছি আর ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আর এখনই চলে আসবে ডবল লেনের রাস্তা। এখান থেকেই কিন্তু ডবল লেনের শুরু। আচ্ছা, এখান থেকে কিন্তু জাগুলি ওভারপাস শুরু হয়ে গেল। আর এই বাদিকে দেখছেন, এটা সেই পুরনো রাস্তা। দেখুন ওভারপাসটা, দেখুন কত সুন্দর লাগছে। দারুণ তৈরি করেছে ওভারপাসটা। আর সামনে দেখুন, এখানে কিন্তু ওভারপাসটা নেমে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। আর বাদিকে দেখুন সেই খারাপ রাস্তাটা। আর এবার সামনে আসছে আর একটি ওভারপাস, সেটা হচ্ছে কল্যাণী মোড়ের ওভারপাস। আমার সামনেই রয়েছে কল্যাণী ওভারপাস, আর কল্যাণী এইমস দেখছেন বাদিকে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই বাদিক দিয়ে গেলে কল্যাণী মোড়, যেটা পুরনো রাস্তা। দেখুন দুটো রাস্তাই খুলে গেছে। দুটো রাস্তাই কিন্তু খুব সুন্দর আর কমপ্লিট হয়ে গেছে। দুটো রাস্তা দিয়েই আসা যাওয়া করছে, মানে এই ওভারপাসটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে।
এই পর্যন্তই কিন্তু শেষ ওভারপাসটা। আর বাদিকে দেখুন, এটা সেই পুরনো রাস্তা, এখনও কাজ চলছে। আমাদের নেক্সট ওভারপাস হলো বিরোহী ওভারপাস। চলুন দেখে নেওয়া যাক কি আপডেট রয়েছে। সামনেই চলে এসেছে বিরোহী ওভারপাস। এই বিরোহী ওভারপাস কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি। বাদিকের রাস্তাটা দিয়েই যাতায়াত করছে। ডান সাইডে দেখুন, কাজ এখনো চলছে আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে। যারা বিরোহী ওভারপাস দিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু গাড়ি খুব আস্তে চালাবেন, না হলে কিন্তু গাড়ির বল রেসার খারাপ হয়ে যেতে পারে। প্রচণ্ড উঁচু নিচু খাড়া উঁচু নিচু রয়েছে, এগুলো একটু সাবধানে চালাবেন। বন্ধুরা বলে রাখি, চাকদা ওভারপাস কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে চাকদা ওভারপাস। 50% কাজ হয়েছে। বাঁ সাইড খুলে দিয়েছে আর ডান সাইড এখন অবধি খোলেনি। তো বাঁ সাইড দিয়েই কিন্তু আসা যাওয়া করছে। যারা বাইকার্স তাদের জন্য একটা খুব বড় ইনফরমেশন যে চাকদা ওভারপাস খুলে দিয়েছে। আচ্ছা, চাকদা ওভারপাস কিন্তু এইখানেই শেষ। এই মুহূর্তে আমার সামনে চলে এসেছে রানাঘাট ওভারপাস। আমি দেখতে পাচ্ছি, আগে বাদিক দিয়ে যেতাম, এই যে বাদিক দিয়ে এখন যেতে হচ্ছে না। এখন ওভারপাস তৈরি হয়ে গেছে, মানে 50% তৈরি হয়ে গেছে। বাদিক দিয়েই কিন্তু আসা যাওয়া চলছে। ডান দিকে দেখুন, কাজ কমপ্লিট হয়নি এখনও, তাই জন্যই বললাম 50% কাজ হয়েছে। এখন উপর দিয়ে গেলে কিন্তু আর রেলগেটের ঝামেলা পোহাতে হবে না। এটা একটা খুবই ভালো খবর, মানে সুখবর বলতে গেলে বাইকার্সদের জন্যে অ্যান্ড আদার 4 হুইলার্সদের জন্যে। দেখুন, আমি একদম উপরে চলে এসেছি, রানাঘাট ওভারপাসের উপরে। দেখুন, ডান দিকে কাজ চলছে, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। এই সামনেই কিন্তু ওভারপাসটা শেষ হয়ে যাচ্ছে। আর আমার সামনে আরেকটি ওভারপাস আসছে, এটা হচ্ছে জলঙ্গি নদী ক্রস করছে। জলঙ্গিও সেতু 50% কাজ হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু কাজ এগোচ্ছে। এটা আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এতগুলো ওভারপাস খুলে দেবে। যাই হোক বন্ধুরা, খুশির খবরই আছে এটা। আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আর বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।